সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিহ শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হামজা মিম জবর আম, আলিফকে হামজা পড়বেন। যদি জেদ জাবার পেশ আলিফের ওপর নিচে আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা মিম জবর আম। হাসিবতুম, এখানে কলকলা হবে, কলকলা ধাক্কা মেরে হবে। হা এবার হা, সিন বাজের সিব, হাসিব, তা মিম পেশ তুম, হাসিবতুম। আং তাদ, এখানে কলকলা হবে, এখানে ইকফা গুন্না হবে। কলকলা হচ্ছে 5টি শব্দ, যেরকম এখানে কলকলা হলো। এই দেখেন বা, বায়ের উপরে সাকিন থাকলে কলকলা হবে, এখানে বায়ের উপরে সাকিন, এই 5টি অক্ষর উপরে সাকিন আছে, এখানে সাকিন আছে বায়ের উপরে, তার জন্য কলকলা হলো। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পাশে তা এসেছে। এখানে দেখেন নুন সাকিন 2 জাবা 2 পেশ এবং 2 জেরের পাশে যদি এই 15টি হরফ আসলে কি হবে? ইকফা গুন্না হবে। তো দেখেন তা এসেছে, এই দেখেন নুন সাকিনের পাশে তা, তার জন্য ইকফা গুন্না হচ্ছে বাংলা অনেস্কার মতো। হামজা নুন আবার আং, তা দাদ আবার তাদ, আং তাদ। কলকলা দাল, এখানে দেখেন দাল সাকিন হবে, এই 5টি অক্ষর উপরে সাকিন থাকলে কলকলা হবে। তো এখানে সাকিন আছে, তার জন্য কলকলা হলো। খুলুল, খফেজ খু, লাম লাম পেশ লুল, খুলুল। জান্নাতা, এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না 2টি, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা জবর তা, জান্নাতা। ওয়ালাম্মা, এখানে দেখেন নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। এই বিষয়গুলি কালার কোড কোরআনের সঙ্গে কালার মিলিয়ে আমি আপনাদেরকে সহজেই বোঝার জন্য এই বিষয়টি রেখেছি। গুন্নার মা বাবা হচ্ছে মিম এবং নুন, এই মিম এবং নুন হচ্ছে গুন্নার মেন। তো এইটা দেখেন বলেছিলাম ওয়াজিব গুন্না যদি তাসদিদ থাকলে। ওয়ালাম্মা ইয়াতিকুম, এখানে যদি আলিফের উপরে সাকিন থাকলে কি পড়তে হবে? একটু ইয়া, একটু ঝোঁক মেরে পড়বেন। ইয়া তাজতি, ইয়াতি, কাপ মিম পেশ কুম, ইয়াতিকুম। এখানে দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি 2টি যদি মিম আসলে কি হবে? ঈদগামে মিম সাকিন গুন্না হবে। মাসালুল, এ লামের সঙ্গে মিলবে, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম লাম পেশ লুল, মাসালুল। লাজিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জালি জি, লাজি, নুন জবর না, লাজিনা। খলাউ, খ জবর খ, লাম জবর লাউ, খলাউ। মিং, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পাশে কফ এসেছে, এখানে দেখেন নুন সাকিনের পাশে কফ, তার জন্য ইকফা গুন্না হবে। মিং ক্বাবলিকুম, ক বাজবার, এখানে দেখেন কব বাজবার কবে, কবে কলকলা হচ্ছে বায়ের উপরে সাকিন, এখানে দেখেন বায়ের উপরে সাকিন। কবে লাম জেলি, কবে লি, আর কাপিম পেশ কুম, কবে লি কুম। এখানে দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না হতো, তো এখানে তো আছে, তার জন্য থামতে হবে, তার জন্য গুন্না হবে না, কুম বলে থেমে যেতে হবে। মাসাতহুমুল, মিম সিন জবর মাস, সিন সাত, মাসাত, হা পেশ হু, মিম লাম পেশ মুল, মাসাতহুমুল বাসাউ, বা হামজা জবর বা, একটু আলিফের উপরে হামজা থাকলে বা একটু ঝোঁক মেরে পড়বেন। সিন আলিফ সা, মোটা চিহ্ন, মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন, আর হামজা পেশ উ, বাসাউ।
ওয়াদ এই দোয়াদের সঙ্গে মিলবে। ওয়াদ অদ্যবার ওয়াদ। দর র উ দোয়া দর যাবা দর র আলিফ র দর র হামজা পেশ উ দর র উ ওয়াদ দর র উ ওয়াজুলজিলু ওয়া যাবার ওয়া জা লাম পেশ জুল ওয়াজুল জাজের জি ওয়াজুল জি লাম অপেশ লু ওয়াজুলজিলু পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। হাত্তা হাত যাবে হাত তা খাড়ে তা হাত্তা খাড়ে যাবারে এক আলিফ টেনে পড়বেন। ইয়াকুলার লর এই মোটাটি লর মোটা করে এটি শব্দ র তার জন্য লর। ইয়া যাবার ইয়া কপ অপেশ কু পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া কু লাম র যাবার লর ইয়াকুলার রসুলু র যাবার র সিন অপেশ সু পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন লাম পেশ লু রসুলু। ওয়াল্লাযিনা ওয়ালাম যাবার ওয়াল্লাম যাবার লা ওয়াল্লা জালি জি ওয়াল্লাযি নুন যাবার না ওয়াল্লাযিনা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আমানু খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড়া যাবার আ মিম যাবার মা আমা নুন অপেশ নু আমানু মাআহু মিম যাবার মা আইন যাবার আ মা আ হা উল্টা পেশ হু মাআহু উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। মাতা খাড়া যাবারে এক আলিফ টেনে পড়বেন মিম যাবার মা তা খাড়া যাবার তা মাতা। নাসরুল্লাহি বলতে হবে কোনতো এখানে না বলে হি না বলে ল কেন এখানে তো আছে থামতে হলে শেষ অক্ষরে সাকিন দিবেন যে তিন আলিফ টেনে পড়বেন খাড়া যাবারে এক আলিফ টেনে পড়তে হয় 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হবে। কেন আলিফ খাড়োটি হচ্ছে খাড়া যাবার হচ্ছে একটি আলিফ তার জন্য একটি দুটি এবং তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হবে। নুন সজাবা নাস র লাম পেশ রুল নাসরুল লহি লাম খাড়া ল হাজির হি লহি নাসরুল্লাহি। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে যদি পেশ থাকে যাবার থাকে উপরে থাকলে মোটা করতে হবে লহি তো ল এভাবে থেমে যাবেন কেন এখানে থামার জায়গা তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে থেমে যাবেন। ওয়ালা ওয়া যাবার সরি আলা হামজা যাবার আ লাম আলিফ লা আলা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে তো এখানে দেখেন চিকন চিহ্ন আছে তার জন্য তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হবে তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি। আল আলা ইন্না এখানে ওয়াজিব গুন্না এখানে দেখেন ওয়াজিব গুন্না নুন সাকিনের উপরে তাসদিদ এখানে নুন সাকিনের উপরে তাসদিদ হামজা নুন জের ইন নুন যাবার না ইন্না নাসরাল্লাহি নুন সজাবার নাস র লাম যাবার রল নাসরল লাম খাড়া ল হাজির হি লহি। যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষর দেখবেন যদি উপরে জাবার থাকলে পেশ থাকলে মোটা করে পড়তে হবে লহি খাড়া যাবারে এক আলিফ টেনে পড়বেন নাসরুল্লাহি নাসরুল্লাহি। করিবুম করিবুন তো এখানে করিবুন না বলে এখানে থামতে হবে তার জন্য করিবে এখানে কলকলা হয়ে যাবে যেখানে থামবেন শেষ অক্ষরে সাকিন দিলে যেরকম বা এখানে দেখেন বা আছে সাকিন যদি মনে মনে দিয়ে দেন দুই পেশটা যদি বাদ দিয়ে দেন তাহলে সাকিন দিলে কলকলা হয়ে যাবে এবং জেরো পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বে মাদ্দে আরজি হবে তো এখানে তিন আলিফ টানার পর কলকলা হবে করিব এভাবে কলকলা হবে। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এইভাবে ভিডিওগুলো দেখবেন আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে
শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।